মাকে দর্শন করুন সবার আগে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জয় মায়ের সাজটি দর্শন করুন। তাই এখনকার মতো হয়ে গেল, আপনাদেরকে সাজটা আজকে দেখালাম মায়ের সাজটা। আর আজকে মাঘী পূর্ণিমা, এতক্ষণ কথা বলতে পারছিলাম না, পাশে মানুষজন আছেন সেই জন্য। তা চলুন এবার আপনাদেরকে ভোগ দর্শন করাই। চলুন দেখি, তাই চলুন আপনাদেরকে এবারে নিয়ে যাই ভোগ দর্শন করাতে। প্রত্যেক দিন আমার এই ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবেই, কারণ ভোগ দর্শন না করলে সারাটা দিন যেন কীরকম মনে হয়, তাই না? মনে হয় যে একটু ভোগ দর্শন করে। আর এখানে বাবাকে দর্শন করুন, বুঝে বাবার আশীর্বাদ নিয়ে নিন একটু সবাই মিলে। নন্দীভিঙ্গি ওখানে আছেন, চলুন আপনাদেরকে বাবাকে নন্দীভিঙ্গির আশীর্বাদ, বাবার বিশ্বনাথের আশীর্বাদ। আজ মাঘী পূর্ণিমার দিনটা খুবই ভালো, তাই আপনাদেরকে নিয়ে চলে এলাম সরাসরি আদ্যাপীঠে। আর চলুন আপনাদেরকে সেই ভোগ দর্শন করাবো, সেই মুহূর্তটাও চলে এসছে। তার আগে ভক্তবৃন্দ দর্শন করুন সকলে, চলুন। প্রত্যেক দিন দেখুন, প্রত্যেক দিন দর্শন করুন শ্রী মহামায়াকে, মায়ের ভোগ দর্শন করুন, জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। কারণ কি, এই ছাড়া আমাদের পথ নেই। এত সুন্দর, মন পবিত্র হয়ে যাবে। আপনারা আমার কথাটা শুনে দেখুন, প্রত্যেক দিন দর্শন করুন, প্রত্যেকটা সময় মাকে দর্শন করুন। মন আলাদাই একটা জায়গায় করে নেবে। সত্যি বলছি, মনের মধ্যে কোনো খারাপ কিছু সহজে আসবে না। মনকে একদম বশে আনা যাবে। মন বশে আনা তো খুব মুশকিলের ব্যাপার, তাই এইভাবে মনকে বশে আনতে পারেন আমার এই ভিডিওগুলো দেখে। জানি না আপনাদের উপকার হচ্ছে কি না, যদি একটু আমাকে লিখে জানান যে আপনাদের আমার এই ভিডিওগুলো খুব ভালো লাগে, তাহলে আমারও একটু কোথাও আনন্দ লাগবে, বা মনে হবে আমি বা কাউকে মোটিভেটেড করতে পেরেছি, বা তারা সত্যি এই ভিডিও দেখে তাদের উপকার হয়েছে। না, উপকার বলতে অন্য কিছু না, উপকার বলতে মনকে একটা জায়গায় নিয়ন্ত্রণে রাখা, তাই না? যা বর্তমান সমাজ, তাই আমাদের মনকে কিন্তু এভাবেই ধরে রাখতে হবে, খারাপের দিকে যেন না যায়। কারণ মানুষের জন্ম, এই জন্মটাকে যেন সুন্দরভাবে কাটাতে পারি। তাই চলুন, আর দেরি করব না, আর জ্ঞানও দেব না আপনাদেরকে। নানা জ্ঞান দেওয়া না, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি। আমি আপনাদেরকে প্রথমেই বলি যে খুব একটা আমি গুছিয়ে বলতে জানি না, কোনো কিছুই জানি না, হয়তো অনেক সময় ভুলভালও বলি, তাই আপনারা আমার ক্ষমা করবেন। তাই চলুন নিয়ে চলে যাই সেই জায়গাটি, যেখানে গেলে আরও মন একদম শান্তিতে, আনন্দে ভরে যাবে। একবার দেখলেই শান্তি। চলুন, তাই আর দেরি করবেন না, চলে এলাম
জয় মা, জয় মা। চলে এলাম মহামায়ার ভোগ ঘরে। আর এখন প্রচুর লোক আসেন, তাই আমার একটু দেরি হয়ে গেল ভোগ দর্শন করতে। চলে এসেছি আজকেও। শ্রীরামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে তার ভোগটি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, এখানে ঠাকুরের আসন আছে, এখানে জল, নুন, লেবু, এখানে 5 রকমের ভাজা। আচ্ছা, 5 রকমের ভাজাতে কি কি আছে দেখুন। এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা। এই হলো 5 রকমের ভাজা। এখানে আছে মুগের ডাল, এখানে আছে 5 রকম চচ্চড়ি মিক্স একটা ভেজ আর কি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে চানা পনির, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের। এখানে আছে মায়ের ভোগ, মা আদ্যাশক্তি মহামায়া। মা আদ্যাশক্তির ভোগও কিন্তু 2250 চালের ভোগ, সেদ্ধ চালের ভোগ দেখুন। আর ওখানে আছে আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের 1 ফেব্রুয়ারির মহামায়া আদ্যাশক্তির ভোগ। আজকে রবিবার, মাঘী পূর্ণিমা, আপনারা আজকের ভোগ দর্শন করছেন। হলো রাধা মাধবের ভোগ। আপনারা তো জানেনই রাধা মাধবের ভোগ কিন্তু গোবিন্দভোগ চালের হয়, তাই গোবিন্দভোগ চালের 32.5 চালের। এখানেও কিন্তু 2টি আসন আছে দেখুন রাধা মাধবের। এখানে কিন্তু নুন, জল, লেবু, এখানেও আছে 5 রকম ভাজা আছে, মুগের ডাল আছে, 5 রকম সবজির একটা তরকারি আছে, আলু ফুলকপির তরকারি আছে, চানা পনির আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকের রাধা মাধবের ভোগ। আজ 1 ফেব্রুয়ারি রবিবার, সকলে দর্শন করুন। আর এখানে রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন, তাই আজকের ভোগ দর্শন আপনাদেরকে করিয়ে দিলাম। আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগে। এই হলো হোমকুণ্ড। আপনাদেরকে তো বলেইছি যে ভোগ দেওয়ার আগে হোম করা হয়, তাই এই হোমকুণ্ড আপনারা সকলে দর্শন করুন। আমাকে কিন্তু জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, জানাতে ভুলবেন না কিন্তু। আজকে 1 ফেব্রুয়ারির ভোগ দর্শন আপনাদেরকে করিয়ে দিলাম। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগটি আরেকবার দর্শন করে নিন, কারণ এখানে অনেক মানুষজন আসেন, তো সকলে উদ্গ্রীব হয়ে থাকেন ভোগ দেখার জন্য। কারণ সত্যি অনেক ভাগ্যে থাকলে এই ভোগ দর্শন হয়, আর আমিও সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। তাই জগৎজননীর কৃপায়, ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন, আমরাও ভালো থাকি, আর প্রত্যেক দিন যেন আপনাদেরকে ভোগ দর্শন এভাবেই করাতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাকে একটু জানাবেন আপনাদের এই ভিডিওগুলো আপনাদের কি কোনো উপকারে লাগছে, বা মন কি আলাদা একটা জায়গা নেয়, এটুকু আমাকে জানাতে ভুলবেন না। যদি কারো ভালো লাগে তা বলবেন আমাকে, তাহলে আমারও একটু উৎসাহ লাগবে। আর আপনাদের ইচ্ছায় একটু পরিবারটা যদি বড় হয়, তাহলে আপনারা একটু শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাই আজকে 1 ফেব্রুয়ারি রবিবার, আজকের ভোগ দর্শন মাঘী পূর্ণিমা, খুব শুভ দিন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় মা, জয় মা।